আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো, যেটা যৌগ গঠনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ এইটা না জানলে তুমি যে বড় বড় যে যৌগ গঠিত হয়, কিভাবে যৌগ গঠিত হচ্ছে সেটা জানবে না, বুঝতে পারবে না যে কিভাবে আসলে হচ্ছে। শুরুতে একটা উদাহরণ দেখে নাও, যে ক্যালসিয়াম ফসফেট CaPO4 Ca3 PO4 2, এই যে আমি যৌগটা লিখছি, এই যৌগটা কিভাবে গঠিত হয়েছে তুমি কি বুঝতে পারবা? আমি জানি এইটা তুমি যদি যৌগমূলক না জানো তাহলে এই যৌগটা কিভাবে আসছে এটা বুঝতে পারবে না। তো আমাদের আগে যৌগমূলক সম্পর্কে জানতে হবে। যৌগমূলক কাকে বলে? যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, তাকে বলা হয় যৌগমূলক। কি বিশাল একটা সংজ্ঞা! সহজ ভাষা একটা বলে, সেটা হলো যে ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত যৌগকে বলা হয় যৌগমূলক। দেখো, যে অ্যামোনিয়াম NH4+, NH4+, দেখো এখানে কি আছে? ধনাত্মক আধান আছে, আর এটা কি একটা যৌগ, তাহলে ধনাত্মক বা আচ্ছা আরেকটা যৌগ দেখো সালফেট SO4 2-, এটা কি আছে? ঋণাত্মক আছে। তাহলে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক আধান যুক্ত যৌগকে কি বলা হয়? যৌগমূলক। আমরা এই সংজ্ঞাটা কিন্তু ইউজ করতে পারি, কেউ কাটবে না এটা। তো কি লিখতে পারি? যে ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত, ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত যৌগকে যৌগমূলক বলে। এই যে যে যৌগমূলক কয়েকটা দেওয়া আছে, তোমাদের বইয়ের মধ্যেও এগুলা কয়েকটা লিস্ট দেওয়া আছে, এইটা একদম মুখস্থ করে ফেলতে হবে। কি? অ্যামোনিয়াম NH4+, এরপরে কার্বনেট CO3 2-, হাইড্রোজেন কার্বনেট HCO3-, সালফেট SO4 2-, হাইড্রোজেন সালফেট HSO4-, সালফাইড SO3 2-, নাইট্রেট NO3-, নাইট্রাইট NO2-, ফসফেট PO4 3-, হাইড্রক্সাইড OH-, ফসফোনিয়াম PH4+। একটা জিনিস দেখো, এখানে আমি লিখলাম PO4 3-, এই যে যে 3-টা লিখছি, এইটা কি? তার আধান। কি বলো? আধান। আর মনে একটা জিনিস রাখবা, মাথায় সব সময়ের জন্য এই জিনিসটা রাখবা, যে কোনো যৌগমূলকের আধান হলো তার যোজনী। যৌগমূলকের আধান কি? তার যোজনী। অর্থাৎ তুমি ফসফেটের যোজনী যদি লিখতে চাও, যে ফসফেটের যোজনী কত, এই ফসফেটের যোজনী হবে 3। আর যোজনী কিন্তু প্লাস মাইনাস হয় না, যোজনী সবসময় পূর্ণ সংখ্যায় হয়। ওকে,